আদর শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া। এই সাধুর কথা শুনলাম, শুনে ওটাকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু সাধুর কথা কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে আর এই কান দিয়ে বের করে দিয়ে আসলাম, তাহলে হবে না। সেইটাকে নেক্সট স্টেপ হচ্ছে ভজন ক্রিয়া, থার্ড। তারপরে ভজন ক্রিয়া করলে কি হবে? ভিতরে আমাদের অনর্থ আছে কি নেই? আছে। স্বরূপ ভ্রম, অসৎ তৃষ্ণা, হৃদয় দুর্বলতা, অপরাধ প্রবণতা, সুন্দর সুন্দর এই সব অনর্থ বর্ণনা। সুন্দর না তো, খুব খারাপ জিনিস, কিন্তু সুন্দর ব্যাখ্যা আছে। হ্যাঁ, তা এই অনর্থ 4 প্রকার, যা ভিতরে একদম ভরে আছে। এই অনর্থ চলে যাবে যখন ভজন ক্রিয়া ঠিক হবে, অর্থাৎ জপ ঠিক হবে, ভজন সাধন ঠিক হবে। সব ঠিক হলে এই ভিতরে যে অনর্থ চলে যায়। অনর্থ নিবৃত্তি সাত তত নিষ্ঠা। হরি নামে তখন নিষ্ঠা হবে, তার আগে হবে না নিষ্ঠা। ভিতরে অনর্থ আছে, ভজন ক্রিয়ার দ্বারা ওটা না গেলে ওটা হরিনামে নিষ্ঠা হবে না। নিষ্ঠা, তারপরে রুচি, হরিনামে রুচি হবে, আসক্তি হবে, ভাব অবস্থা জাগ্রত হবে, তারপরে হবে প্রেম। এইভাবে সাধক ক্রমে ক্রমে এসব লাভ করে।